আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের সলিড স্টেট ফিজিক্স 1 প্রথম অধ্যায়ের এটা আজকে আমরা খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সমাধান করব। সেটা হচ্ছে আমরা কিছু তল অঙ্কন করব। তো এখানে দেখেন বলা হয়েছে 100 101 বার 110 1 বার 11 এই তলগুলা অঙ্কন করতে বলা হয়েছে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ধরেন যে ত্রিমাত্রিক বা 3D স্পেসে কোনো ক্রিস্টাল বা গ্লাসের যে তলগুলা আছে, এই তলগুলা যদি আপনাকে তিনটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে বলা হয় যে এই তলগুলা সাধারণত কোন দিক দিয়ে গেছে, তো তখন আপনি কি করবেন? তো এই তিনটা সংখ্যার সাহায্যে যখনই প্রকাশ করতে বলা হবে তখন তো একটু ঝামেলা হয়ে যাবে আমাদের, তাই না? তো এই ঝামেলা দূর করার জন্য মোটামুটি এই সমস্যা সমাধানের জন্য যেটা কাজ করে সেটা হচ্ছে মিলার সূচক। তো যদিও মিলার সূচকের এরপরে যে ক্লাস সেটা মিলার সূচক নিয়েই হবে। তো আজ আমরা এই মিলার সূচকের সাহায্যে কি এই তলগুলো আঁকার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তাহলে এখানে দেখেন আমাদের প্রথম যে প্রদত্ত মিলার সূচক সেটা হচ্ছে 100, অর্থাৎ এইটা হচ্ছে এইচ, এইটা কে আর এইটা এল। মিলার সূচককে তো সাধারণত এইচ কে এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই এইচ কে এল আমরা যদি প্রথমটার ক্ষেত্রে চিন্তা করি যে প্রদত্ত মিলার সূচক সেটা কত কত বলেন? 100। তো এখন এইটার ক্ষেত্রে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। তো আমরা এক্স অক্ষ বরাবর যদি ছেদাংশ বের করতে যাই, এক্স অক্ষ বরাবর ছেদাংশ, তাহলে একটু খেয়াল করেন আমাদের এইখানে যে মিলার সূচকের যে মানগুলা দেয়া থাকবে, এইটাকে আমরা জাস্ট উল্টায় লিখব। তো উল্টায় লিখলে আমরা কি এক্স অক্ষের ছেদাংশ পাবো এক্স অক্ষ বরাবর। তাহলে আমার এক্স অক্ষের যে মানটা আছে সেটা কত? 1। এইটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে এটা কি দাঁড়াবে? 1/1। অর্থাৎ এর মান কত আসতেছে? 1। তার মানে এটা কি এক্স অক্ষ বরাবর 1 একক দূরে গিয়ে ছেদ করবে। তো এবারে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর ছেদাংশ বের করি, ওয়াই অক্ষ বরাবর ছেদাংশ, তাহলে এখানে দেখেন 1 বাই মানে এইটা কত? 0। তো আমরা এই সংখ্যাগুলোকে উল্টাই তো দিব, তাই না? তো যদি উল্টাই দেই তাহলে কি পাবো? ছেদাংশ পাবো। তাহলে আমার এই 1/0 তার মানে এটা কি হয়ে যাবে তখন? ইনফিনিটি। তো যদি আমাদের কখনো কোনো অক্ষের ছেদাংশের মান ইনফিনিটি চলে আসে তাহলে বুঝতে হবে ওই অক্ষটা কোনো বিন্দুতে ছেদ করবে না, ওইটা কি হবে? সমান্তরাল হবে। তো তাহলে সেম ভাবে আমরা এটা কি হবে? তাহলে সমান্তরাল হবে। তো জেড অক্ষ বরাবর যদি যাই ছেদাংশ, তাহলে 1/0 তার মানে কি? ইনফিনিটি। তো এইটাও কি হবে? তাহলে সমান্তরাল হবে। তো চলুন তাহলে আমরা একটু চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। ধরেন এটা হচ্ছে একটা ঘনবস্তু, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ আর এটা জেড অক্ষ। তাহলে খেয়াল করেন এই যে এক্স অক্ষ বরাবর আমার যে মানটা আসছে, আমার কি এক্স অক্ষ বরাবর ছেদাংশ কত? 1। তার মানে আমি এই বরাবর চলে আসব। এই বরাবর কত আসব? 1 এক একক চলে আসবো। আসার পর দেখেন ওয়াই অক্ষ বরাবর 0। তার মানে আমার এই বরাবর এইটা কি হবে? 0। এইটা কিন্তু 0 হবে। তার মানে এইটা কি এই বিন্দুতে ছেদ করবে না। তো আমার এইটা যদি 1 হয় তার মানে আমার এইটাও কত হবে? 1, কারণ এইটাও তো এক্স অক্ষ। তাহলে আমার এইটাও কত হবে? 1। আবার এইটাও কত হচ্ছে? 1। তো এইটা শুধুমাত্র এই অংশগুলো আমার কি হবে? এই এক একক এটা ছেদ করবে এক্স অক্ষ বরাবর। আর বাকি যেইগুলা থাকবে এটা হচ্ছে সমান্তরাল। তো আপনারা কি করবেন? আপনারা হচ্ছে এই যে যে এক্স অক্ষ বরাবর যে অংশটা ছেদ করলো এইটা ব্যতীত যা থাকবে এইটাই হচ্ছে ওই তল বরাবর চলবে আর কি। তো তাহলে কি করবেন? এই অংশটুকুতে তখন আপনারা একটু পেন্সিল দিয়ে একটু শ্যাডো করে দিবেন বা একটু গাঢ়, মানে ওই তলটুকুকে গাঢ় করে দিবেন। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর ছেদাংশ কত পাইলাম? 1। এবং ওয়াই অক্ষ বরাবর ইনফিনিটি। যদি ইনফিনিটি হয় তাহলে কি বুঝবেন? সমান্তরাল। তো সমান্তরাল মানে কি ওইটার কোনো বিন্দুতে ছেদ করবে না। তো এইটা হচ্ছে আমার এই প্রথম তলের জন্য বা এইটার জন্য। এবারে যদি আমরা দ্বিতীয়টা একটু বুঝতে যাই, তো এইখানেও মিলার সূচক তো এটা, তাই না? তো আমি আর মিলার সূচক কথাটা লিখতেছি না। তাহলে আমার এইখানে হচ্ছে
ডিরেক্ট আমি এই যে 1 0 1 বার এর ক্ষেত্রে চিন্তা করব। দেখেন এক্স অক্ষ বরাবর আমরা যদি ছেদাংশ বের করতে যাই তাহলে কি দাঁড়ায়? তো আমার এইখানে তো 1 আছে, আমি যদি এটাকে উল্টাই দেই তাহলে 1/1 মানে 1। তাহলে এক্স অক্ষ বরাবর কত একক যাবে? 1 একক। এবারে আমি যদি ওয়াই অক্ষ বরাবর যাই তাহলে ছেদাংশ হচ্ছে এটা কত? 0। তাহলে আমি কি করব? উল্টাই দিলে 1/0 হচ্ছে, তার মানে এটা ইনফিনিটি। তাহলে এটা কি হবে? সমান্তরাল, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কি থাকবে না? কোনো ছেদ বিন্দু থাকবে না। এবারে যদি আমি জেড অক্ষ বরাবর যাই তাহলে জেড অক্ষ বরাবর ছেদাংশ হচ্ছে 1/-1। দেখেন যদি কোনো কিছুর উপর বার থাকে তাহলে আপনারা ওইটাকে কি ধরবেন? -1 ধরবেন। তাহলে আমি যদি এইটাকে উল্টাই দেই তাহলে এটা কি হচ্ছে? 1/-1। তার মানে এর অ্যান্সার কত আসবে? -1। অর্থাৎ এই যে জেড অক্ষ এটা কি হবে? ঋণাত্মক হবে। তার মানে জেড অক্ষটা নিচের দিকে চলে আসবে। তো দেখেন তাহলে এর চিত্রটা কেমন হবে? আমার এখানে মূল বিন্দু তো এটা ছিল, তাই না? কিন্তু এইটার ক্ষেত্রে এই যে জেড অক্ষটা নিচের দিকে আসার কারণে আমরা মূল বিন্দুটাকে পরিবর্তন করব। আমার এটা হচ্ছে জেড এবং এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে এইটা হচ্ছে মূল বিন্দু। একটু দেখেন, যদি একটু খেয়াল করেন এই চিত্রটার ক্ষেত্রে, তাহলে আমার এক্স অক্ষ বরাবর কত? 1 একক আসবে। তাহলে আমি এই বরাবর 1 একক আসবো। আসার পর দেখেন ওয়াই অক্ষ বরাবর ইনফিনিটি, তার মানে কি আমি এই বরাবর যাব না, কিন্তু এই ওয়াই অক্ষ বরাবর আমি যাব না। এবারে যদি জেড অক্ষ চিন্তা করেন তো জেড অক্ষের মান এখানে কত আসছে? -1। তো জেড অক্ষের মান -1 আসা মানে আমার এইটাকে কোন দিকে দিতে হবে? নিচের দিকে, কারণ এটা নেগেটিভ, এইটা এবারে নিচে চলে আসবে। তো আমার এই যে যে তলটা তৈরি হইলো এইটাই হচ্ছে 1 0 -1 এর ক্ষেত্রে এটা তল। তো এখন আমরা এই 3 নম্বর যেটা আছে এটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন কত আছে? 1 1 0। তো এর ক্ষেত্রে আমাদের যা যা দাঁড়াবে, আমরা এক্স অক্ষের ছেদাংশ, আশা করি এটা এখন বুঝে গেছেন, অলরেডি বেরও করে ফেলছেন হয়তো। তো এক্স অক্ষের ছেদাংশ এটা তাহলে কত? 1। তাহলে আমি যদি এটাকে উল্টাই দিই 1/1 তার মানে 1। এবারে ওয়াই অক্ষের ছেদাংশ এটা হচ্ছে 1/1 মানে 1। আর জেড অক্ষের ছেদাংশ কত হচ্ছে? এটা হচ্ছে 1/0 মানে ইনফিনিটি। তার মানে এবারে দেখেন আমার এই যে জেড অক্ষ এইটা হবে সমান্তরাল, বাট এক্স এবং ওয়াই অক্ষ এটা কত? 1 একক করে আমরা ছেদ করব। তো তাহলে এইটা যদি একটু বুঝতে যাই, দেখেন এটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে জেড অক্ষ। তাহলে আমার এইখানে কি এক্স অক্ষ বরাবর ছেদাংশ 1, তাহলে আমি এই বরাবর 1 আসবো। তার মানে কি আমার এই বরাবর 1 আসতে হবে। এটাও তো এক্স অক্ষ, তাহলে এইটাও কত? 1। এইটাও কত হবে? 1। আবার দেখেন ওয়াই অক্ষ বরাবর কত? 1। তাহলে আমি এই বরাবর যাব, সেম ভাবে এইটাতে এই বরাবর যাব ওয়াই অক্ষ, এইটাও ওয়াই অক্ষ, এইটাও ওয়াই অক্ষ। কিন্তু জেড এইটা হচ্ছে সমান্তরাল, তার মানে আমার এইটা কি এরকমই থেকে যাবে। তো তাহলে আমরা যদি এইটার ক্ষেত্রে বের করতে যাই, এই যে জেড অক্ষ অর্থাৎ এইটার যে তলটা, এই তলটা কোন দিক দিয়ে গেল মূলত? দেখেন এই যে এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষ থেকে আমি এক্স অক্ষ এই বরাবর, অর্থাৎ এই এক্স বিন্দু থেকে ওয়াই বিন্দু, আবার এইখানে আমার এক্স বিন্দু থেকে এই ওয়াই বিন্দু, অর্থাৎ এই তল বরাবরই তো গেল, তাই না? তো আপনারা এই যে এই অংশটুকু, অর্থাৎ যেই অংশটুকু যে তল বরাবর গেল এই অংশটুকুকে আপনারা কি করে দিবেন? একটু গাঢ় করে দিবেন। তো এবারে অবশ্যই এগুলা পেন্সিলেই তো আঁকবেন। তো এবারে আমরা 4 নম্বরটা দেখব। তো 4 নম্বরটা কি দাঁড়ায় দেখেন, -1 1 1 এর ক্ষেত্রে। তাহলে এটা আপনারা অলরেডি বলতে পারবেন এক্স অক্ষের ছেদাংশ কত বলেন তো? এক্স অক্ষের ছেদাংশ তো এটা হচ্ছে আমার 1/-1, তার মানে কি -1। আবার ওয়াই অক্ষের ছেদাংশ এটা হচ্ছে 1/1, তার মানে 1, এবং জেড অক্ষের ছেদাংশ
কত 1/1 মানে 1। তাহলে এবারে দেখেন আমার যে এক্স অক্ষটা এইটা কিন্তু এবারে নেগেটিভ হবে। তো এক্স অক্ষ যদি নেগেটিভ হয় তাহলে চিত্রটা কেমন হবে একটু দেখেন। এটা হচ্ছে আমার এইটা এক্স, এইটা ওয়াই, আর এইটা জেড অক্ষ। তাহলে আমরা যদি এইখানে একটু আঁকার চেষ্টা করি, তাহলে এই অংশটুকু যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমার কি এক্স অক্ষ বরাবর এটা -1 হবে, সরি এটা নাকি, ও উপরেরটা সরি। তাহলে এখানে দেখেন আমার এক্স অক্ষ বরাবর ছেদাংশ কত -1। তাহলে আমি এটা ঋণাত্মক বরাবর যাব। তাহলে এইটা হচ্ছে -1, এটা কি -1। তারপর ওয়াই অক্ষ বরাবর 1, তাহলে আমি এই দিকে যাব কত 1, তার মানে আমার এইটাও তো ওয়াই অক্ষ, তাহলে এইদিকে কত যাব 1। সেম ভাবে জেড অক্ষ বরাবর 1, তাহলে আমি এইটা এই যে জেড অক্ষ বরাবর এই বরাবর কত যাব 1 যাব, তাহলে জেড অক্ষ বরাবর এটা কত যাব 1 যাব। তো এইটাই হচ্ছে আমাদের কি এই 1 0 0 1 0 1 বার 1 1 0 এবং 1 বার কমা 1 1 এই তলগুলা আঁকার নিয়ম।